আজকে যিনি আমাদের অতিথি তিনি একজন মহিলা, তিনি একজন নারী, খুবই অল্প ছোট্ট বয়স। এই যে অগাস্ট মাস, স্বাধীনতার মাস, এই মাসেই কিন্তু তার জন্ম, কিন্তু তার কর্ম দিয়ে এই মুহূর্তে গোটা বিশ্বে তার যে পেরিফেরি তাতে তিনি নাম্বার ওয়ান। এই মুহূর্তে যিনি R+এ ক্যামেরার সামনে রয়েছেন, শুনবো তোমায়, তার কথা আজকে শুনবো। তিনি সিন্ড্রেলা দাস। সিন্ড্রেলা কিন্তু এই মুহূর্তে কমনওয়েলথ টেবিল টেনিস থেকে চ্যাম্পিয়ন হয়ে ফিরেছে। দুই বাঙালি কন্যা এই মুহূর্তে কিন্তু ওয়ার্ল্ড নাম্বার ওয়ান, সিন্ড্রেলা দাস এবং দিব্যাংশী ভৌমিক। কতটা টাফ ছিল টুর্নামেন্টটা, মানে অনেক তো টুর্নামেন্ট খেলছো অলরেডি, বাট ইউ আর টিল ইন 16। কোন সময়টা তুমি রিয়েলাইজ করলে যে নাও আই বিকেম এ সিন্ড্রেলা এবং এইটাই আমার আসল জায়গা টু শো মাই সেলফ, মানে আমি এটাকে নিয়ে ক্যারি করতে চাই। চ্যাম্পিয়ন হতে গেলে তো সবাই কাছাকাছি 90%, ওই 90 to 100-এর যে জায়গাটা, এটা কোন জায়গাটা ম্যাটার করে বলে সিন্ড্রেলা ব্যক্তিগতভাবে এখন মনে করে। যখন তোমরা ডবলস খেলো তখন তো মারাত্মকভাবে শিফট করতে হয়। পাওয়ার কতটা জরুরি ওখানে, কতটা প্র্যাকটিস করতে হয় এবং কতটা সময় এবং কীভাবে তুমি সেগ্রিগেট করো প্র্যাকটিসটা? তোর একটা পয়েন্ট পাওয়ার পরে আমার নামটা শুনতে পাই, ওটা শুনলে ভেতরে মানে একটা আগুন জ্বলে ওঠে যখন আমরা সাপোর্ট পাই খুব। এর পরের লক্ষ্যটা এই মুহূর্তে কি, মানে নেক্সট, মানে তুমি কি স্টেপ বাই স্টেপ এগো নাকি একটা গোল বুলসের মতো সেট করে রেখেছো কিছু, যে আমাকে ওইখানটা হিট করতে হবে, আমার ওখানটা পৌঁছাতে হবে, তার জন্য যা যা করার আমায় করতে হবে? কাদেরকে সিন্ড্রেলা এখন ফেস করতে চায় ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে? আমি শুনবো তোমায় 7ই আগস্ট শুক্রবার রাত 9টা R+ নিউজ ডিজিটালে।